বন্ধুরা দেখো আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর বৃন্দাবনে কাঠের মালা, তারপরে ঘাগরা দেখতেই পাচ্ছ। আমরা বাজারের মধ্যে দিয়ে রাধাকুণ্ড সাপকুণ্ডতে স্নান করতে যাচ্ছি। তোমরা সেটা দেখতে থাকো। এই যে বাজারের মধ্যে মানে গোপাল থেকে অনেক কিছু দেখার, আর কাঠের মালা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও রাধারানীর কৃপাতে ভালোই ঠিকঠাক চলছি। আজকে চলে এসেছি রাধাকুণ্ডতে স্নান করতে। তোমরা সেটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর রাধাকুণ্ড স্নান মানে শ্যামকুণ্ডতে স্নান করা সত্যি সৌভাগ্য হয়েছে বলে আজকে এসেছি রাধারানীর কৃপাতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা রাধে 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 রাধে। আজকে আমরা চলে এসেছি শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডতে স্নান করতে, সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আজকে দেখতে থাকো। এই যে এটা হচ্ছে রাধা কুণ্ড। রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করে রাধাকুণ্ডটা বানিয়েছিল, হাতের চুড়ি দিয়ে রাধাকুণ্ড বানিয়েছিল। আর একটা হচ্ছে শ্যামকুণ্ড, মানে কৃষ্ণ ঠাকুর আগে শ্যামকুণ্ড বানিয়েছিল, করেছিল। দেওয়ার পরে যখন রাধারানী মানে কৃষ্ণের সঙ্গে জেদ করে তখন রাধাকুণ্ডটা বানিয়েছিল। তখন শ্যামকুণ্ড মানে কৃষ্ণ রাধারানীকে বলেছিল, তুমি তোমার আগে কুণ্ডতে স্নান করবে, তারপরে আমার কুণ্ডতে স্নান করবে। রাধারানীর কুণ্ডতে স্নান করার পর তারপরে শ্যামকুণ্ডতে স্নান করতে হয়। কত ভক্তরা মাঝখানে দেখতে পাচ্ছে, এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এটা গিরি গোবর্ধন পর্বত পাহাড়, মানে ঠাকুর এটা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে রাধাকুণ্ড দেখতে পাচ্ছ, কত ভক্তরা স্নান করছে। অনেক ভক্ত দিনগুলো স্নান করে। আর মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে বন্ধুরা দর্শন করো আর ভালো। দেখো সব ভক্তরা স্নান করতে এসেছে। দেখো মনের মধ্যে কতদিনের যে আশা ছিল, সত্যি কথা বলতে নেই, অনেক দিনকার আশা পূরণ হলো আমার আজকে। এই যে এটা দর্শন করতে পারছি। আমার মা বাবা বলেছিল, আশীর্বাদ ছিল বলেই আজকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এসে দর্শন করতে পারছি। সেটা তোমরাও দর্শন করো বন্ধুরা। দেখো, দেখতে দেখো। এই দেখো এটা হচ্ছে শ্যামকুণ্ড। এই যে এই দিকটা চলে আসলাম। মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মাঝখানে হচ্ছে গিরি গোবর্ধন এই ঠাকুর আছে, তার মাঝখানে হচ্ছে ঠাকুর, আর দুই সাইডে দুটো নদী। আর এই যে দেখতেই পাচ্ছ শ্যামকুণ্ড রাধাকুণ্ড। রাধে রাধে, দেখতে থাকো বন্ধুরা। মনের মধ্যে কত কাল ধরে আশা পুষে রেখেছিলাম, যা এবার গোবিন্দ পূরণ করলো। আমি কুণ্ডে স্নান করলাম এই কলি যুগে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হলো স্বয়ং রাধারানী গোবিন্দ স্বরূপ। সাধু গুরু বৈষ্ণবরা বলেছেন, পূর্বে জন্মের বহু সুকৃতি থাকলে রাধা রানী তার কুণ্ডে স্নান করার অনুমতি দেন। স্নান করলাম, সত্যি কথা বলতে সত্যি রাধারানী কৃপা করেছে বলে আমি বৃন্দাবনে যেতে পেরেছি, রাধারানীর কুণ্ডে স্নান করতে পারলাম। রাধে 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 বন্ধুরা। স্নান করে এবার শ্যামকুণ্ডতে স্নান করব, দেখতে থাকো বন্ধুরা। রাধাকুণ্ডতে আমার স্নান হয়ে গেল, এবার শ্যামকুণ্ডতেও স্নান করে নিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, দেখতে থাকো। এবার স্নান করা হয়ে গেল। এবার আমার মাসি, এবার আমরা দেখো একসঙ্গে হয়ে এবার ঠাকুর প্রণাম করব, দেখতেই পাচ্ছ। আর কত ভক্তরা স্নান করতে এসছে, অনেক ভক্ত দেখো, দেখতে পাচ্ছ সব ভক্তরা স্নান করতে এসছে। আর অনেক জন্মে সত্যি কথা বলতে নেই, খুব আশা ছিল আমার এতে, যেটা আমার মাসি, ছোটো মাসি আর আমি একসঙ্গে স্নান করে জামা কাপড় ছেড়ে এবার ঠাকুর প্রণাম করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। পুরা এটা হচ্ছে গোবর্ধন গিরিধারী, দেখতেই পাচ্ছ গোবর্ধন গিরিধারী এটা ঠাকুর। আমাদের স্নান হয়ে গেল, আমার স্নান হয়ে গেল, দিয়ে এবার ওখানে পুজো দিলাম। দেখতেই পাচ্ছ গোবর্ধনের সামনে আমি দাঁড়িয়ে আছি স্নান করে। আর লেখা আছে এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কত জন্মে পূর্ণ করলে তবে রাধাকুণ্ড সম্পূর্ণ স্নান করা যায়। আর পণ্ডিতজি মন্ত্র পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। রাধে রাধে। তোমরা এবার রাধারানীর চরণ দর্শন করো। দেখো এই যে রাধারানী এটা চরণ, তোমরা দর্শন করো আর বলো রাধে রাধে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড সামনে এই মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দিরটা। আমরা স্নান করে মন্দিরে উঠে প্রণাম করলাম, যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধু দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। রাধে রাধে, টাটা বন্ধুরা, রাধে রাধে রাধে।